ভাবি আপনার পেটে তো 9 মাসের বাচ্চা আছে। হ্যাঁ, আমার পেটে 9 মাসের বাচ্চা আছে। দুশ্চরিত্র মহিলা। আপনার কাছে যে 3 বছরের সন্তান আছে, নিজে একটা দুশ্চরিত্র মহিলা। ভাবি এগুলো কথা বাদ দেন, আমরা দুইজনে দুশ্চরিত্র মহিলা। তা ঠিক বলেছেন। আপনার তো আচ্ছা ইচ্ছা আছে আপনার মেয়ে একটু হবে। হ্যাঁ, তা তো ঠিক বলেছেন। আমার তো ছেলে, আপনার মেয়ে হলে ওদের দুইজনদের বিয়ে দিব। ঠিক আছে, কোথা তাহলে ফাইনাল? ভাবি আজকে তাহলে আমি আসি। আচ্ছা যান। আচ্ছা আমি যাই, তুমি থাকেন। ভাবি আপনার কি হলো? উঠেন উঠেন, আমি আপনাকে নিয়ে যাইতেছি। বাচ্চাটা তো অনেক সুন্দর, কিন্তু একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? মারা গেছে না, এটা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভাবি এর মা তো আপনি। তা দুঃসংবাদটা কি? মেয়ের হয় ছেলে হয়েছে। ছেলে হলে এর নাম আজকে থেকে পুষ্পা রায়। সালাউদ্দিন, ইয়েস স্যার। তোমার বাবার নাম কি? সাইমুর। বসো। আব্দুল্লাহ, ইয়েস স্যার। তোমার বাবার নাম কি? আশিকুল। পুষ্পা। স্যার। আরে তুমি একটা ছেলে, আমি তো বলছিলাম মেয়ে। আমাদের ঘরে ছেলে ও। এই দাঁড়া, আর হাসিস না। তোমার বাবার নাম কি? জানি না। জানিস না? যা তোর মার কাছে যা শুনি যা। মামা, কিসে? আমার বাবার নাম কি? কো দাঁড়া আমি একটু ভাবি। মা তাড়াতাড়ি বলো। কো হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমার তো অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, আমি তো ওদের নাম জানি না। তো তুমি যেটাই আমার বলবো ওইটাই তোমার বাবা। কো তোমার স্যারকে বলো আমার মা আমার বাবার নাম জানে না। এই তো দেখ মোর পাল্টা শুনে। আমার বাবার নাম জানি না। এবার থেকে শুরু হয়ে গেল পুষ্পার নতুন জীবন। তাই পুষ্পা চলে গেল এখন বাড়ি। তুই মালিকের সামনে তুই বাম পা ফেলে তুই ডান পাতে উঠেছিস। সরি, আমার ভুল হয়েছে, আমি বাম পা থেকে ডান পা উঠাচ্ছি। যাও। বস কালকে থেকে তোর চাকরি বাদ দিয়েছে। তোর বর্ষার আমি চাকরি খাই না। ও আমি কোন চাকরি করবো না, আমি যে কদিন কাজ করছি ওই কদিন টাকা দাও আমাকে। কিসের টাকা? তুই যে কাল খাইলি সেই 1 টাকা আগে দে। পুষ্পের রাজ, যুগে গানিক সাল্লা। ভাই আমার কাছে কোনো টাকা নেই ভাই, আমাকে মাফ করলে ভাই। ও তোর মা পারি কালকে আমার বাসায় আসিস। কালকে তোর ভাবি বাসায় থাকবে না। গো হ্যাঁ তোর ওই সে ব্যবহারটা তোর ভালো লাগিছে। কো আমার কি অ্যাটিটিউডটা? কো না, রাস্তায় থাকার বিষয়টা ভালো লাগিছে। তোর সাথে আমি কাজ করব। কো তা চল হট। 30 বছর হয়ে গেছে তুই আমার তেলের টাকা দিস নি, তুই তাড়াতাড়ি তেলের টাকা দে। এই তুমি আমার মা কি করছিস? তোর মার থেকে আমি 30 বছর আগে থেকে তেলের টাকা পাই, সেই তেলের টাকা এখনো দেব। কত টাকা? 30 টাকা। কো এই 30 টাকা হয়ে গেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরো 30 বছর আগে তেলের দাম ছিল 30 টাকা, এখন 70। এই তেলের দাম হয়ে গেছে 30 লাখ টাকা। হ্যাঁ, আপনি আমার মাকে কি করেন করেন, আমরা চলে যাই দুজনে। ভাই তেলের দাম এত বাড়ছে? হ্যাঁ, তাহলে আমাদের তেলে বসে করতে হবে। ওরা তো যায়। তুই কি কোনো লোককে চিনিস? হ্যাঁ, তাহলে আমাকে নিয়ে চলো। চলো তা। এর থেকে শুরু হয়ে গেল পুষ্পার তেলের ব্যবসা। ও ভাই কি তো আমরা তেলের ব্যবসা করবো, তোর বড় ভাইকে ডাকা যা। আমার বড় ভাই আসতেছে। গো কি হয়েছে? গো পুষ্পার রাস, তেলের ব্যবসা করব। যা কালকে তেল নিয়ে আসিস, দেখবো তেল কেমন। গো ঠিক আছে, আমরা যাচ্ছি। আরে ভাই, পুষ্পা আছে না? পুষ্পা এখান থেকে তেল পাচার করবে, আমি খবর পাইলাম কালকে। তুই খবর পাইছু? কই পাইছু খবর? অত হলাম বাদ। দাঁড়া, তুই যে তোর যে একটা রোগ আছে, তুই যে অপরিচিত লোককে দেখলে অজ্ঞান করছিস, এখনো কি সে রোগ আছে? না না, আমি অনেক হালবাল সব ওষুধ খেয়েছি। আবার খেয়েছো? জি জি। ঠিক আছে। ওই যে পুষ্পা, হাই রে হাইরাল বাল। এই তোদের মধ্যে পুষ্পাকে বল।
পুষ্পা নিয়ে পুষ্পা ভাও তাহলে তুই পুষ্পা না এই পুষ্পা না তুই পুষ্পা নয় না 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 তোর ঘাট দেখে তো পুরো পুষ্পার গেট দেখতেছি তোর এই যে ঘাড়ও উঁচা না 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 আমার ঘাট নেই কেউ সোজা এই বোতলটা তো নয় না না এই তেলের বোতলটা তো নয় না না তাহলে এই তেলের বোতলটা আমার তুই ডাকিস আমাদের কাছে তো এবার তেল নেই, আমরা কিভাবে তেলের ব্যবসা করবো? কোনো চিন্তা নাই, বাংলাদেশে একটা অভ্যাস আছে, খেতবাড়ি দেখলে মুতো চাপ দেয়। আরে নেন ভাই তেলটাকে শুনিয়ে নে। কিরে মুতের মতন কেন লাগে?